মক্কা মদিনাতে যতদিন খেলাফাতে উসমানিয়া ছিল ওরা ছিল সুন্নি সহিউল আকীদা। কে ছিল? তো কেউ যদি আপনাকে বলে যে সুন্নি জামাত তৈরি হয়েছে 150 বছর পূর্বে, আহমদ রাজা খা বেরেলভি রহমতুল্লাহ আলাইহি আলা হযরত ইনি বেরেলি জামাতকে তৈরি করেছেন, ওর উপরে একটু হাসিয়েন। মানে জাহিলের উপর আপনি কি করবেন? মানুষ মূর্খ হতে পারে, জাহিল হতে পারে, কিন্তু এত নিকৃষ্ট নিরেট জাহিল হতে পারে না। আমার সঙ্গে গত রমজানে আপনাদের মুর্শিদাবাদের একটা ওয়াহাবি গ্রুপে আমাকে অ্যাড করেছে ইউটিউব থেকে নাম্বার নিয়ে, আর তারা ছেড়েছে কি যে বেরেলি জামাত তৈরি হয়েছে 140 বছর পূর্বে। কত বছর পূর্বে? কথা বলতে হবে বাবজি, 140 বছর পূর্বে। তো আমি ওদেরকে বললাম যে 1847 এর পূর্বে কোন আহলে হাদিস বা কোন দেওবন্দি মতের আলিম 1847 এর পূর্বে নিজের কোন একটা মসজিদ বা একটা মাদ্রাসা এই পৃথিবীর মাটিতে যদি দেখাইতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। গ্রুপে সান্নাটা ছেয়ে গেল, মসজিদের নবী পাঠাচ্ছে। আমি যে মসজিদের নবী তোর বাপ তৈরি করেছিল, এটা তো রাসূল পাক তৈরি করেছিল। তোমাদের দেখাও, ভারতের মাটিতে দেখাও, বাংলাদেশ পাকিস্তানে দেখাও, বিশ্বতে কোন একটা দেশে দেখাও সান্নাটা। আর আমি বললাম আমার দলিল নাও, আমার কাছে দলিল নাও, আমি প্রমাণ করব সুন্নি জামাত 100 বছর পূর্বে না, 200 বছর পূর্বে না, 300 বছর পূর্বে না, সুন্নি জামাত এসেছে 1450 বছর পূর্বে। মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা নবী মুস্তাফার বাড়ি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে এসে, মদিনা থেকে এসে। ওরা বলল প্রমাণ করেন। আমি বললাম প্রমাণ করে দিলে কি করবে? আমি বললাম তোমরা যে মানুষকে বোঝাচ্ছ 150 বছর পূর্বে বেরেলির জন্ম, 150 বছর আগে বেরেলি ছিল না, আমি স্পষ্ট প্রমাণ করে দিব। কি দিবে বলো? বলছে আমাদের ভুল স্বীকার করে নেব। আমি বললাম ভুল বললে তওবা করতে হবে। তওবা করবে তো? বলছে হ্যাঁ। তো আমি বললাম শোনো, মক্কা মদিনা সার্চ করো, জান্নাতুল বাকি মোবাইলে সার্চ করে আমি একটা ফটো পাঠালাম। ওই জান্নাতুল বাকি পুরাতন 1922 সালের পূর্বে জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা, যেখানে প্রত্যেকটি কবরে মাজার তৈরি, গুম্বাদ তৈরি করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে, জান্নাতুল মুআল্লার প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর? শত শত, 100, 200, 300, 400, 500, 1000 বছর পূর্বে। শত শত বছর পূর্বে থেকে মুসলমানেরা গুম্বাদ তৈরি করেছিলেন। কোথায়? জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে, জান্নাতুল মুআল্লার প্রত্যেকটা কবরে। যখন 1922 সালে মোহাম্মদ বিন আব্দুল ওয়াজিজ এই খবিসের যখন হুকুমত আসলো, আমেরিকা থেকে চাপ দেওয়া হলো, ইসরায়েল থেকে চাপ দেওয়া হলো, জান্নাতুল বাকি, জান্নাতুল মালা এবং গুম্বাদে খাজরা সহ সবকে উড়িয়ে দাও, মুসলমান যেন নিজের ইতিহাস কি ভুলে যায়। তখন মোহাম্মদ বিন আব্দুল আজিজ এই ব্যক্তি কি করলো? বুলডোজার চালালো, বম চালালো, সব কিছু করে সব মাজারগুলিকে ভেঙে দিল। কত সালে? 1922 সালে। কত সালে? 1922 সালে। আমি তাদেরকে বললাম শোনো, বেশি দূর যাব না, আজমির শরীফের ইতিহাস পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজমির শরীফ মাজারের উপরে গুম্বাদ তৈরি করা 750-800 বছর হলো। কত? কথা বলেন। 750-800 বছর হলো। দেওবন্দি বলছে মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে না, লামাযহাবী বলছে তৈরি করা যাবে না। কিন্তু 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। 1000 বছর, 1100 বছর পূর্বে ইমামুল আইমা কাশফুল গুম্মা, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ইরাকের মাটিতে, তিনার মাজারের উপরে গুম্বাদ 1000 বছর পূর্বে তৈরি করা হচ্ছে। 1100 বছর পূর্বে তৈরি করা হচ্ছে। গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারে বাগদাদ শরীফের মাটিতে 800 বছর পূর্বে গুম্বাদ তৈরি করা হচ্ছে। আর তোমরা বলছো গুম্বাদ ভেঙে দিতে হবে। তো বুঝা গেল গুম্বাদ বানানেওয়ালা সুন্নি মুসলমান 1000 বছর পূর্বে ছিল, 1100 বছর পূর্বে ছিল, আর মাজার ভাঙনেওয়ালার জন্ম 100 বছর হলো। বুঝতে পেরেছেন কথা আমার বাবজি? 100 বছর হলো। ওই আরবের মাটিতে যদি সব সময় আহলে হাদিসরা থাকতো, তো মাজারের উপরে গুম্বাদ বানাইতে দিত? ও তো ভাঙনেওয়ালা পার্টি। ইহুদিদের কবর রাসূল পাক ভাঙতে বলেছেন, আর ওই হাদিসগুলোকে নিয়ে এখন মুমিনদের কবর ভাঙতে চায়।
আমার নবী বলেনি আলী যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও। জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল আর কবরের উপরে মূর্তি খাড়ো করা ছিল। আমার নবী ভেঙে দিলেন, তখন জিয়ারত করা হারাম ছিল। আমার নবী ভেঙে আলীকে হুকুম দিলেন, ভেঙে সাফ করা হলো। মুসলমানদের কবর যখন হতে লাগলো, আমার নবী বললেন তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ তখন ইহুদিদের কবর ছিল আর ইহুদিদের কবর জিয়ারত করা হারাম রয়েছে, মুসলমানদের কবর জিয়ারত করা আমি মুস্তাফার সুন্নাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এরা ইহুদিদের দিন প্রচার করছে, মুস্তাফার দিন না। কার দিন প্রচার করছে? ইহুদিদের দিন, মুস্তাফা করিমের দিন না। আর মুসলমান এই যে ওয়াহাবি জামাত, খাদিয়ানি জামাত, এগুলোকে কে তৈরি করেছে? এই সবের প্রতিষ্ঠাতা হচ্ছে কেউ ইহুদি, ইসরায়েল, আমেরিকা, এরা তৈরি করেছে। আর একমাত্র সুন্নি জামাত, আমার মোবাইলে ভিডিও আছে, আপনারা চাইলে বক্তব্য দেওয়ার পরে চলে আসেন, নিয়ে নেন। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা ইসরায়েল, বার্তানিয়া, সৌদি আরব মিলে রিয়াজের মাটিতে মিটিং করেছি, যত পুরাতন হাদিস আছে ছাপা বন্ধ করে দিব। সালাফি মতবাদের পক্ষে, ওয়াহাবি মতবাদের পক্ষে নতুন নতুন হাদিস তৈরি করে আমরা ছাপিয়েছি, যেইগুলো মানুষদের হাতে হাতে পৌঁছাবো। খাস করে ইয়াং জেনারেশন, ফ্রিতে তাদেরকে কিতাব দেব। বাঙালিদেরকে বাংলা ভাষার কিতাব, আরবিদেরকে আরবি ভাষার কিতাব, হিন্দিদেরকে হিন্দি ভাষার কিতাব দিয়ে তাদেরকে সালাফি মতবাদে নিয়ে আসবো। আর নবীর যেগুলো হাদিস, আস্তে আস্তে ওই হাদিসগুলোকে মিটিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। ভিডিও আছে, আপনি নেন। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আর ইসরায়েলের পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি মতবাদকে বানিয়েছিলাম সোভিয়েত ইউনিয়নকে খতম করার জন্য, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, তো আমাদের টাকা খরচ করা কাজে দিচ্ছে কি দেয় না? আমরা যে ফান্ডিং করি লক্ষ লক্ষ আরব আরব টাকা, তো আমাদের কাজ হচ্ছে কি না? তো তাদের কাজ হচ্ছে না, হয় না ভাই? হয় না? কত কাজ হচ্ছে। সকালবেলা মসজিদ ছিল না, রাত্রে দেখছি মসজিদ হয়ে গেছে, কারামতি মসজিদ। হারামের টাকা পেল, দুইজন ওয়াহাবি হলো, দুইজনে মসজিদ বানিয়ে নিল। এরকম হচ্ছে কি হয় না? তো ওইগুলো মসজিদে নমাজ পড়া হারাম। ওইগুলো মসজিদে কি নমাজ পড়া হারাম। মুসলমানদের হালাল টাকা দিয়ে যেই মসজিদ তৈরি হয় ওই মসজিদে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, সৌদি আরবের মাটিতে আমার আপনার নবীর মদিনা থেকে নিয়ে তুর্কি পর্যন্ত সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি খেলাফাতে উসমানিয়ার একজন বিখ্যাত বাদশাহ, তিনি একটা ট্রেন চালু করলেন। কি চালু করলেন? যে ট্রেনে তুর্কি থেকে ডাইরেক্ট সৌদি আরব চলে যাবে, একটা ট্রেন তৈরি করলেন, রেল লাইন। তো ট্রেন যখন চালু করা হলো, তো ওই জামানার ট্রেন এই লাইনে চলতো না বা মেশিনে চলতো না, কয়লার আগুন জ্বালাতো, ওই তাপমাত্রা এসে অতি কারেন্ট তৈরি হয়ে চলতো। তো ভাট 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 করে আওয়াজ করতো, মানে বেশি আওয়াজ করতো। তো সুলতান হামিদ ট্রেনকে বন্ধ করিয়ে দিল, এক লাঠি মারলো, হাতে লাঠি নিয়ে থাকতেন, এক লাঠি ট্রেনে, বললো এই ট্রেন চলবে না। কেন? বলছেন আমার নবী মদিনা শরীফে জান্নাতুল বাগান রওজা মুবারকে আরাম করতেছে, এই ট্রেনের আওয়াজ যেন আমার নবীকে ডিস্টার্ব না দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদব দেখেন, আদব দেখেন। আমার নবীর গুম্বাদ যখন তৈরি করা হয়, মসজিদ গুম্বাদ খাজরা, তো ওই জামানার বাদশা কি করেছিলেন? ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, নবীর রওজা মুবারকে গুম্বাদ তৈরি করব। আপনারা শুনেছেন দুইজন ইহুদি আমার নবীর দেহ মুবারককে চুরি করার জন্য যাচ্ছিল, তলে তলে খুঁজছিল, শুনেছেন? বাদশাকে স্বপ্নতে দেখালেন আমার নবী। বাদশা তারপরে কি করলেন? চতুর সাইডে আপনার কাঁচকে পিঘলে পিঘলে এমন ভাবে দিওয়ার করলেন, আর করের ক্ষমতা নাই, যাওয়ারই ক্ষমতা নাই। তো আমার নবীর গুম্বাদের উপরে ওই বাদশা যখন গুম্বাদ তৈরি করবেন, তো ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, বিজ্ঞানকে ডাকা হলো। তো প্রত্যেকটা টিমের মধ্যে একটা বা দুটা বা তিনটা বা চারটা ইহুদি আছে বা খ্রিস্টান আছে, অমুসলিম আছে। তো তিনি বললেন আমার নবীর গুম্বাদ তৈরি হবে রিয়াজুল জান্নার উপরে, আর এত অমুসলিম কাজ করবে? এটা হতে পারে না, বন্ধ করে দিল কাজ।
নিজের বেটা ছেলে পিলেদেরকে ভর্তি করলো কলেজে ইউনিভার্সিটিতে। উনার বেটারা 25 বছর পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাস করে, কেউ বিজ্ঞান হয়ে সায়েন্টিস্ট হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যখন আরবের মাটিতে ফিরে আসলেন, ওই ব্যক্তিরা ওই বাদশার ছেলে পিলেরা তখন নকশা আকার করলেন। আমার নবীর রওজা মুবারক থেকে 25 কিলোমিটার দূরে গিয়ে ফ্যাক্টরি লাগানো হলো। কি লাগানো হলো? 25 কিলোমিটার দূরে। আপনাদের মসজিদ আছে না? এই মসজিদে যদি আপনারা কোনো কাজ করেন তো 25 কিলোমিটার দূরে সামান রাখবেন না পাশাপাশি রাখবেন? পাশাপাশি রাখবেন, যত কাছে হবে তত সুবিধা হবে, তাই না? কিন্তু ওই বাদশা কি করলেন, আমার নবীর রওজা মুবারক থেকে 25 কিলোমিটার দূরে ফ্যাক্টরি তৈরি করলেন। আর যে প্লেটগুলি মার্বেলগুলি আমার নবীর গুম্বাদে লাগা আছে, ওই মার্বেলগুলি যখন লাগাবে 1 ইঞ্চি যদি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, যদি কাটতে হয় 1 ইঞ্চি, তো 25 কিলোমিটার দূরে পাঠাতেন। আর 1 ইঞ্চি কেটে নিয়ে এসে আবার দ্বিতীয়বার লাগাতেন। উনাকে জিজ্ঞাসা করা হলো, বাদশাহ সাহেব আপনি এত দূর কেন পাঠাচ্ছেন? এখানেই করলি তো হলো, আমাদের এত কষ্ট হচ্ছে। তো বাদশাহ বলেছিল, এখানে রহমাতুল্লিল আলামিন, যেখানে এসে বড় বড় বাদশার মাথা ঝুঁকে যায়। তাই আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজলে বরেলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, मेरे आका का वो दर है जिसमें मेरे आका का वो दर है जिसमें माथे घिस जाते हैं बादशाहों के। জোরে বলেন সুবহান। যত বড় দুনিয়ার বাদশাহ হোক, আমার নবীর দরবারে গিয়ে মাথা নোচো। আপনারা দেখে হবেন চেচেনিয়ার বাদশাহ আমার নবীর দরবারে যাচ্ছেন তো নিজের কপাল ঘষছেন দরবারে। চেচেনিয়ার যে প্রেসিডেন্ট রমজান কাদিরোভ আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে মাথা ঢুকছেন। তো তিনারা আদওয়ালা ছিলেন খেলাফাতে উসমানিয়া। 25 কিলোমিটার থেকে নবীর গুম্বাদ তৈরি করা হলো। প্রত্যেক ওলামায়ে কেরাম ওই জামানায় সবারই ফতোয়া ছিল, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কাজ? প্রত্যেক ইমামদের আকীদা ছিল, মুহাদ্দিস ফকিহদের ছিল। আর এইগুলো করা যাবে না আজকে জাহিলদের আকীদা। কারণ আমার আপনার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠে নেওয়া হবে। ইলম উঠে নেওয়া হবে, তখন মানুষ কি করবে? জাহিলকে নিজের মাথার তাজ বানিয়ে নেবে, ধর্মের লিডার বানিয়ে দিবে। আর জাহিল যখন ধর্মের লিডার হয়ে যাবে, ওকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হবে বা কোনো লেকচার দিবে, সে নিজেই পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট দিবে, জানবে না ওই বিষয়ে, আর ওই বিষয়ে মানুষকে ফতোয়া শিখাবে।